বাংলার ইতিহাসে আর এক সাক্ষী হলো দক্ষিণেশ্বর কালী মন্দির। এই দক্ষিণেশ্বর কালী মন্দির সম্পর্কিত কিছু তথ্য নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। বাংলার বুকে এরকম একটা পবিত্র মন্দির যেটি হুগলি নদীর তীরে অবস্থিত, এর স্থাপত্য আজও মানুষের মনকে আকর্ষণ করে। এর পেছনে আছে ইতিহাস। এই ইতিহাসটা হলো ভারতের স্বাধীনতার 100 বছর আগে যানবাজারের রানীমা ঠিক করেছিল যে কাশিতে পুজো দিতে যাবেন। নৌকো সাজানো হলো, নৌকায় মালপত্র বোঝাই হলো এবং যে আত্মীয় স্বজন দাস দাসী যাবে সব ঠিক হয়ে গেল। যাওয়ার আগের দিন ঘটে গেল এক অলৌকিক ঘটনা। সেই রাতে স্বপ্নে দেখা দিল দেবী কালিকা। বললেন, কাশি যাবার কি দরকার, বরং গঙ্গার তীরে একটি মন্দির প্রতিষ্ঠা করে আমার পুজো কর। সেই মূর্তিতে আমি আবির্ভূত হয়ে তোর পূজা গ্রহণ করব। অনেক বাছাই করার পর রানীমা অনেকটা জায়গা খুঁজে পেলেন, যেটা এখন দক্ষিণেশ্বরের মন্দির। 20 একর জমি জন হিস্ট্রি নামক এক ইংরেজের কাছ থেকে এই জমিটি রানীমা কিনেছিলেন। লোক মুখে শোনা যায় জায়গাটার নাম ছিল সাহেবা বাগিচা। এই মন্দির বানাতে 8 বছর সময় লেগেছিল। তখনকার দিনে খরচ হয়েছিল 9 লক্ষ টাকা। 1855 সালে 31শে মে রানীমা এই মন্দিরটি প্রতিষ্ঠাতা করেছিলেন। দেবীর নাম দেওয়া হয়েছিল ভবতারিণী। এই মন্দিরে প্রধান পুরোহিত ছিলেন রামকৃষ্ণদেব। তখন তার নাম ছিল গদাধর। বেতন ছিল 5 টাকা। মন্দিরটির মুখ ছিল দক্ষিণ দিকে। মূল মন্দিরটি 3 তলা এবং 9টা চূড়া নির্মাণ করা হয়েছে। ভেতরে বিরাট দালান আছে। মন্দিরের পাশে 12টি শিব মন্দির স্থাপন করা হয়েছে, যা একই রকম দেখতে, এবং মন্দিরগুলির মুখ আছে সব পূর্ব দিকে এবং মায়ের মূর্তিটি রূপার পদ্ম ফুলের ওপর প্রতিষ্ঠিত। এটি একটি তীর্থক্ষেত্র। সারা বছর লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে এই দক্ষিণেশ্বরের মন্দিরে। প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট।